কত সুন্দর। দেখো আমার বোন নিয়ে আসলো কি, দেখো দেখো, ওয়াও, এই দেখো কি নিয়েছো আমি। মা আগুয়াতে জ্বালাবেন না কে গোপাল করে যা নিয়ে যা, হিন্দিতে অত জানে না না। এখানে একটু তো আমরা এখন ক্রিকেট খেলা দেখছি, দেখা যাক লাস্ট অবধি কি হয়। দারুণ হয়েছে এটা। এই পিঠা বানাতে বানাতে এখন বাজে বেলা 12টা। কি হয়ে গেল রে পিঠাগুলো রে। আজকে আমার মেয়েরা বায়না ধরেছে ওরা পিঠে পুলি খাবে। সেই বাড়ি থেকে আতপ চালের গুঁড়াগুলো নিয়ে এসেছি, সেগুলো দিয়ে আমি এখন বানাবো দুধে ওই যে পুলি পিঠেগুলো আছে না সেগুলো বানাবো। তো চলো এগুলো প্রথমে গরম জলে এগুলো ঘুলে নেই, তারপরে একটা কাওয়া বানিয়ে নিব। সবাই মিলে বানাচ্ছি পিঠে পুলি। लंबा भी बना सकते हैं। मैं तो बहुत लंबा बनाऊंगी और हम छोटे, और आप तो खा ही नहीं पाओगे। आप तब आप नूडल्स से खाओगे ना मम्मी। सब की खाओगे ये लोग এতগুলা পিঠা বানালাম এতক্ষণ ধরে, এগুলো আছে গুড় দেওয়া আছে ভিতরে। তো এখন আমি দিচ্ছি একটা একটা করে এগুলো, কারণ ফেটে যাওয়ার চান্সেস থাকতে পারে। এগুলো দিয়ে ঘাটতে হবে না বেশি, ঘাটলে কী হবে বলো তো। তো গুড মর্নিং অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো চলো পুরো দিন কী করি না করি। তো আজকে আবার আছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা, তোমরা তো জানোই। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খেলা তো দেখতে হবে। তোমরা তো ম্যাচ দেখো কি না, কিন্তু আমার আগের থেকেই ম্যাচ দেখতে খুবই ভালো লাগে। এই পিঠা বানাতে বানাতে এখন বাজে বেলা 12টা। কখন কি হবে ভগবান। সকালে ঘুম থেকে উঠে আমি সোজায় বসেছিলাম এডিটিংয়ে, তখন কেউ ওঠেনি। তারপরে পিঠা বানাতে এই যে গুড় দিব, গুড়গুলো কেটে রেখেছি। রবিবার মানে বাঙালিদের জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা, তাই না? আজকে রবিবার বলে আজকে আমরা সকাল থেকে তো পিঠা বানাতে ব্যস্ত। এখন 12টা বাজে, এখন পিঠা হয়নি এখনও। আর এদিক মধ্যে আমার বড় মেয়ে এদিকে পূজার জন্য অ্যারেঞ্জমেন্ট করছে, অ্যারেঞ্জমেন্ট। আর আমার তো পাগলা বর চলে গেছে চিকেন নিতে, আর আমি এদিকে পাগলি বানাচ্ছি হলো দেখো পিঠা। আজকে পিঠা বানাতে খেতে আর এদিকে চিকেন আনতে আরও বানাতে টাইম ওভার হয়ে যাবে। তো এখন আমি দিব গুড়। मैं कभी भी ना पिठा के साथ चिकन नहीं खाते। চলো পিঠা খেয়ে নেবো এখন। চলো তো পিঠা খেয়ে নেবো এখন। পিঠা কি হয়ে গেল রে পিঠাগুলো রে। আমাদের পিঠা এইদিকে বানানো কমপ্লিট হয়ে গেল। গুড় দিয়ে বানালাম, আর নারকেল একটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই নারকেল কোড়াটা দিয়ে গুড় দিয়ে বানালাম। চলো এখন আমরা খেতে বসে যাব। আমার মেয়ে পূজা করে নিল, আমি তো এখনো স্নান করিনি ওই জন্য। দেখো মাংস নিয়ে এসছে, মাংস। এইটা চাটনিটা হাঁটাও না। পিঠা বানিয়ে রেখে দিলাম, পিঠা হয়ে গেল। অনেক কিছু আছে। হিন্দি হিন্দিটা হ্যাঁ সেটা 30 পর সেটা জাম মারে 45 47। হিন্দিটা অত জানে না। পিঠাপুলিগুলো খেতে না খেতে এদিকে মাংস নিয়ে হাজির হয়ে গেল। আমি মশলা করে রেখে দিয়েছি, তারপরে মাংসগুলো এখন মেরিনেট করে রেখে দিয়েছে, তারপর অনেকক্ষণ পরে রান্না করতে চলে আসলাম। এখন মশলাগুলো কষে নিলাম, আর আজকে না ওই দই দিয়ে একটু মাংসটা মেখে রেখেছি, বিরিয়ানি করব যেহেতু তার জন্য। তো দেখো আমি মাংসটা এখন রান্না করব, আর এখন বাজে বেলা ওই 1টার মতন।
তো 1টার মতন বাজে, তো নিয়ে আসলো। যেহেতু আজকে সানডে মানে তো জানো বাঙালিদের একটু ভালো মন্দ খাওয়ার, বাঙালিরা খেতে বেশি পছন্দ করে। বাঙালিরা খুব মাছ মাংস খায়, মানে বাঙালিরা বলে না রাক্ষস আর কি, আমরা বাঙালি লোক হচ্ছে রাক্ষস, এটা কথা সত্যি মানবো। কিন্তু এখানকার লোকগুলো কি জানো তো, দই দুধ ছাড়া কিচ্ছু বোঝে না। আর আমাদের ওদিকে কি বলো তো, রবিবার হলে ছুটির দিন একটু জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা এই আর কি। তো দেখো সকালবেলা তো পিঠে পুলি তো বানালাম, পিঠে পুলি বানালাম। বানানোর পরে ওদিকে খেয়ে দিয়ে একটু গল্প করলাম দুজন মিলে, মাংসটা মেরিনেট হচ্ছিল ততক্ষণে। তো আজকে যেহেতু খেলা আছে, ও তাড়াতাড়ি করে এগুলো মেখে ঠেকে দিয়ে ও স্নান করে খেলাতে মানে বসে যাবে, ম্যাচ দেখতে আর কি, ক্রিকেট খেলা দেখতে, যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের খেলা সেই জন্য। তো আমারও দেখতে বেশ ভালো লাগে, তোমাদেরকে এর আগেও বললাম। তো আজকে আর বিরিয়ানি করব, প্রেসার কুকারে দিয়ে বিরিয়ানি করব। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখানে না স্ট্রবেরি সেদিন মার্কেট থেকে নিয়ে এসেছিলাম 5 প্যাকেট, তো প্যাকেটগুলোর ভিতরেই ছিল, তো ওই জন্য ভাবছি এগুলো বাইরে বের করে রেখে দিই, না হলে কী হবে বলো তো, প্লাস্টিকের ভিতর তো একটু ভিতরে থেকে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। ওই জন্য স্ট্রবেরি এখানে না একদম কম দামে পাওয়া যায়, 20 টাকা করে প্যাকেট। এই যে প্যাকেটগুলো আছে না, এগুলো 20 টাকা করে শুধু, তো খেতে দারুণ লাগে। তো আমি রান্না করছি আর এগুলো কাজ করছি রান্নাঘরে, আর একটা তো একদম পা দিয়ে একদম থেতলে দিয়েছি, তো ওই জন্য আর বাইরে রেখে দিলাম। আর আমাকে না খুব ঠান্ডা লাগছে আজকে, আমি একদম চাদরটা দেখো 1টা 2টা বাজে, চাদরটা নিয়ে এখনও আছি, জানি না শরীরটা খুব খারাপ লাগছে। কতগুলো স্ট্রবেরি, नींबू निचोड़ के खाओगे, रुको मिक्स करो। आ जाओ, चिकन कषा कौन खाएगा, चिकन कषा नींबू निचोड़ के यम्मी। रुको ना, इधर ही बैठो ना। একটুখানি চিকেন কষা নামিয়ে নিলাম, আর এখন লেবু চিপে চিকেন কষাটা খেয়ে নিচ্ছি। প্রায় 20-25 দিন পর আজকে চিকেন খাচ্ছি আর কি, অনেক দিন পর, খেতে হেভি লাগছে আর নরম হয়েছে দারুণ। বললাম না দই দিয়েছি, দই দিয়ে রান্না করলে দেখবে চিকেনটা খেতে আলাদা মতনই হয়, একদম নরম দারুণ হয়েছে খেতে। তোমরাও রান্না করবে এরকম করে। আর চিকেন কষা খেতে আমার বেশ ভালোই লাগে। ওদিকে রান্না করছে আর চিকেন কষা এদিকে দুজনেই খাচ্ছি, মা বেটি। আমি নিলাম বাটিতে করে, আমার মেয়ে নিয়ে চলে গেল ওইদিকে ঘরে। উপর দিক থেকে ধনে পাতা দিব, একটা কাঁচা টমেটো কেটে দিব। চলো এখন আমার স্নান বানানো হয়ে গেল, স্নান করে নিলাম। এখন 2:30 বাজে, আর এখন হচ্ছে খেলা। আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা, আজকে একদম ধামাকাদার, কে জিতে আর কে না জিতে এখন হলো শুরু খেলাটা। এখন বাজে 2:30, এখন আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা। আজকে তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে খেলা দেখতে হবে, কে জিতে কে না জিতে। আজকে আমাদের দেশের একটা যদি হারে তাহলে তো গেল আমাদের দেশের একটা গর্ব। চলো আজকে কে জিতে না জিতে দেখতে হবে। আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ম্যাচ এখন শুরু হলো। চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। দুবাইতে হচ্ছে খেলাটা, দুবাই। আজকে দেখো আমি করলাম এখানে বিরিয়ানি, আর এখানে স্যালাড কেটে রেখে দিয়েছি। দেখো স্যালাড কেটে রেখে দিয়েছি, ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখবে বলে বসে পড়ে হয়েছে। চলো ঠিক কেমন হলো দেখি, দারুণ হয়েছে বিরিয়ানিটা। চলো প্লেটে বেড়ে নিই। আগে ভাবতাম একটু রবিবার হলে একটু ঘুরতে যাওয়া, এখানে যাওয়া, এখন না কেন জানি ভালো লাগে না। মানে ওই বাড়ির থেকে আসার পর আর শরীরটা ভালো নেই, মন মেজাজও ভালো নেই, ওই জন্য কোথাও যাওয়ার মন করে না। ওই জন্য আজকে রবিবার বলে জমিয়ে খাওয়া দাওয়া। সকালে করলাম পিঠে পুলি, দুপুরে করলাম চিকেন, আর মেয়েদের জন্য করলাম বিরিয়ানি। তো এখন দেখো ওদেরকে খেতে দিব, ওরা তো বসে গেছে টিভির গোড়ায়। তোমাদেরকে বললাম না আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা, তার জন্য ওরা বসে গেছে। তো আমি আবার ওখানে নিয়ে যাচ্ছি খাবারগুলো, আর স্যালাড কেটে রেখে দিয়েছি। আর
আর চিকেনগুলো রান্না করে রেখে দিয়েছি। তারপরে স্নান করলাম, স্নান করে এসে এখন খাবার দিব। ওই 2:30টার সময় চালু আর কি ক্রিকেট খেলাটা, ওই জন্য ওখান থেকে উঠছেই না, বলছে এখানে খাবার নিয়ে আসো। তো আমার পুরো প্লেটগুলো সাজানো রেডি হয়ে গেল, এখন আমি ওদেরকে নিয়ে গিয়ে ওখানে দিব। তো আজকে রবিবার আর আমার মেয়ে অনেক দিন পর গরম গরম খেতে পারছে, না হলে প্রত্যেক দিনও সকালে 8টার সময় বেরিয়ে যায়, একদম 3টে 3:30টার সময় ঘরে আসে, তখন ঠান্ডা খাবারে ওকে খেতে হয়। তো ভাবছি আজকে যখন ঘরে আছে একটু অন্য ধরনের আইটেমগুলো একটু বানানো যাক, আর টাইমও হয়ে ওঠে না, আমার বড়রও তো ডিউটি থাকে। তো আজকে সানডে বলে ঘরে আছে বলে ওই জন্য সব কিছু আর কি আজকেই খাওয়া দাওয়া বললাম না তোমাদের। আর আমার মেয়েকে বলছি আজকে তুমি গরম গরম খেতে পেয়ে খুব আনন্দ হয়েছো তাই না মা? বলছে হ্যাঁ, একটু গরম গরম খেতে পারছি। তো চলো আমরা এখন খেতে বসবো। দেখো প্লেটগুলো সাজিয়ে এনেছি, মাঝখানটার প্লেটটা আমার বরের, তারপরে বাঁ সাইডের প্লেটটা আমার, আর এই দিকে বিরিয়ানির থালিটা ওটা হলো আমার মেয়ের। তো চলো প্লেটগুলো সাজিয়ে নিয়েছি। আজকে না পাতলা করে ঝোল করেছি জানো, মানে চিকেনটা আজকে ভালো করে মশলা দেওয়া হয়নি আর তেল কম দিয়েছি। আমি না সবসময় তেল কম আর মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করি, তো আজকে একদম লাইট করেছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তাতে পাকিস্তানের 2 জন আউট হয়ে গেছে। খেলাটা তার মানে আজকে কি হবে, জমবে। তো আমরা এখন ক্রিকেট খেলা দেখছি, দেখা যাক লাস্ট অবধি কি হয়। আর আমি আজকে একটু পান খেয়েছি। চলো খেলাটা দেখতে থাকি শুয়ে শুয়ে। চিকেন ভাত খেলাম, একদম এখন খেলা দেখবো বসে বসে, একদম নো ডিস্টার্ব, নো প্রবলেম স্কুলকে। চলো আমরা এখন খেলা দেখছি বসে বসে, সবাই দেখো। তোমরা দেখবে খেলা? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে গেছি সবাই ক্রিকেট দেখার জন্য। তো আর কোনো কাজবাজ নেই। আর আজকে না সানডে বলে দেরি করে ঘুম থেকে উঠেছি। দিনগুলো কি করে যে আজকের দিনটা বেরিয়ে গেল আমার না, মানে আমি আমার বরকে বলছি আজকের দিনটা মনে হয় তাড়াতাড়ি বের হয়ে গেল, কারণ ওই ঘুম থেকে উঠছি 8টার সময়, কারণ স্কুল নেই অফিস নেই, ওই জন্য একটু লেট করে উঠেছি। তো চলো লাস্ট অবধি দেখা যাক কি হয়, কে জিতে কে হারে। তো টিভির গোড়ায় এখন বসে গেছি, আর ওঠাউঠি চান্স নেই, কালকে থেকে আবার আমার মেয়ের পরীক্ষা স্টার্ট। আমি এখন এসেছি ওয়াকিং করতে, লাইট কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না। ওয়াকিং করছি থেমি, অন্যটা মাথায় দিয়েছি। স্টেডিয়ামটা দেখবে তোমরা, স্টেডিয়াম। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 7:30 মতো, 7টা। লোক ওয়াকিং করে চলে গেল, আমি আসলাম ওই 6:30টার সময়। এখন আমার 3 চক্কর মারা হয়ে গেল। এত বড় একটা স্টেডিয়াম, এখানে এটা নিয়ে 3 চক্কর হবে। খুব হাঁপিয়ে গেছি, যে যার মতন ওয়াকিং করতেই থাকে এখানে। দেখো আমি ভিডিও বানাচ্ছি, লজ্জা লাগছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দারুণ, এখানে আবার দেখো এটা আরোই সুন্দর। কি হলো, যাবে ওয়াকিং এ? चलो मम्मी आप वहाँ से स्टार्ट कर देती वीडियो। हाँ वहाँ से स्टार्ट कर रहे थे ভিডিও। এই স্টেডিয়ামটার এটা হলো গেট, এদিক দিয়ে বের হতে হয়। নীলাক্ষী गेट का उधर जाओ, गेट का उधर जाओ। রিমি মা যা, এই যে রিমি যাচ্ছে সাইকেলে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। নীলাক্ষী, নীলাক্ষী দেখো, দুটো ধরো না তুমি, একটা দুটো ধরো। हाँ हाँ এদিকে দেখো, आओ आओ फास्ट। मम्मी मेरा तो वहाँ से पीछे खींचा जाओ। ही नहीं। मम्मी हाँ, हमें माँ बाप ने तो मेरा वहाँ से खींचा ही नहीं। स्माइल। चलो मम्मी को तो कैसे दिख रहा है? ঝোলাটা দে মুখ কাটছি করে ভয় লাগে অফিসার হাতে দেখতে। আরে দেখো থামো, দেখো কত সুন্দর মিঠাইয়ের ডাব্বাটা, ব্যাগটা কত সুন্দর। দেখো আমার বোন নিয়ে আসলো কিনে, কত সুন্দর। চলো এখানে কি ধরনের মিঠাই আছে দেখি তো, কি ধরনের মিষ্টি দেখি। থামো না, দেখো এটা ডিজাইন দেখো। তারপরে এটা ওপেন করো ধীরে ধীরে, এটা বিয়ের হলো মিষ্টি। দেখো देखो वाओ इतना सारा मिठाई। देखो कई आइटमेर द्वारा तो 1 2 3 4 5 आइटमेर। मैं आता बोले 5 बोले 1 2 3 4 5 6 7 8 9 10 कैसे लगा बोलो?
कैसे लगा 200 টাকা করে দিয়ে দিন কি জানো 200 টাকা দিয়ে দিন দেখো মিষ্টি ডাবাটার কতগুলো মিষ্টি এই দেখো কি নিয়েছো আমি লিখে দাও ওদের উপর খাই দাও একটা জিনিস শেষ করে দাও লিখে দাও কি খাচ্ছি আমরা খালি একটা করে টেস্ট করে দেখছি তাহলে একদিনে শেষ করবে এর কথাবার্তা এরকমই একদিনে বলে আমরা শেষ করছি दिन मांग के ना खाओ खाती है और थोड़ा खाओ लेकिन ये रेगुलर खाना है थोड़ा लेके एक दिन शेष मत करो अगर बच्चा ना दिन में लड्डू खा गया তারপরে সন্ধ্যার সময় ওয়াকিং করতে গেছিলাম আর আমার বর নিয়ে আসলো অনেকগুলো মিষ্টি তোমরা তো দেখতেই পারলে মিষ্টির ডাব্বাটাতে তো ততক্ষণে মিষ্টি খেতে থাকি তোমরা ততক্ষণে চ্যানেলটা সাপোর্ট করতে থাকো বাই বাই দুপুরবেলা থেকে ম্যাচটা দেখলাম 2:30টার থেকে এখন রাত 9:45 বাজে তো লাস্ট অবধি জিতলো বিরাট কোহলি ইন্ডিয়া জিতলো এই বিরাট কোহলি 100 রান সেঞ্চুরি করে জিতলো দেখলাম ইন্ডিয়া জিতে গেল কত আনন্দ আমরা ম্যাচটা দেখলাম সেই দুপুরবেলা থেকে 2:30টা থেকে দেখছি তো ইন্ডিয়া জিতে গেল ইন্ডিয়া জিত গই আরেকবার খুব খুশি লাগছে আর কি ইন্ডিয়া জিতলো বিরাট কোহলি কত রান করেছে জানো তো 100 পুরা সেঞ্চুরি করে দিল হাফ না ফুলফিল বিরাট তো বিরাটই হয় তাই না বিরাট নাম বিরাট কামও বিরাট জানো তো আজকের ম্যাচে জিতলো ইন্ডিয়া দুবাইয়ে আমরা তখন থেকেই দেখে যাচ্ছি বিরাট কোহলি দেখো তোমরা কে কে দেখছো না দেখছো কমেন্ট করে জানাবে আমরা তো দেখলাম বিরাট কোহলি 100 রান করলো সেঞ্চুরি করে দিল আর খুবই খুশি লাগলো ইন্ডিয়া জিতলো অনেক ওভার থেকে গেছে কত 42 ওভারে না 42 ওভারে জিতলো আরও ওদের অনেক ওভার ছিল আজকের ম্যাচে জিতলো ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে দুশ্মনের সাথে আজকে ইন্ডিয়া জিতে গেল বিরাট কোহলি 100 রান